হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে আবারও মন্দারমণিতে আমাদের আরও একটা সকালের ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে ছিল শনিবার আর আজকেই আমরা এখান থেকে চেক আউট করবো। তো এখন যাব হচ্ছে আমরা দীঘাতে, তবে এখান থেকে ব্রেকফাস্টটা করেই হচ্ছে আমরা দীঘাতে যাব। তো সেই জন্য সকাল সকাল উঠে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি। আর ছেলেকে এখনও ঘুম থেকে তুলিনি, ওকে একটু পরেই তুলবো। তো যেহেতু এখন খুব ঘোরাঘুরি হচ্ছে, তো বাচ্চারা খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে পড়ছে, তো সেই জন্য না ঘুমটাও ওদের বেশি করে পাচ্ছে। তো সেই কারণে ওকে আর আগে থেকে ঘুম থেকে তোলাইনি, ওই বেরোনোর কিছুক্ষণ আগে তুলেই ওকে ফ্রেশ করে দিলে হয়ে যাবে। তো এই যে সকাল সকাল আমিও রেডি হয়ে নিয়েছি, তো ওখানে গিয়ে স্নানটা হবে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো আজকে হলো শনিবার সকাল আর আজকে আমাদের এই হোটেল থেকে চেক আউট করতে হবে। আজকে আমরা যাব দীঘাতে। তো দীঘাতে হচ্ছে মন্দিরটা দেখব আর ওখানে একটু ঘোরাঘুরি করব। কালকে তো এই দিকটা সব ঘুরে নিয়েছি। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন ওই 8:45 মতো বাজছে। তো এখন আমাদের হচ্ছে ব্রেকফাস্ট আসবে রুমে, তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো। তো প্রথমে হাজব্যান্ড উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, তারপরে আমি ফ্রেশ হলাম। তো ছেলে এখনও ওঠেনি, ওকে একটু পরেই তুলবো। তো একদম রেডি, তো শুধু আমরা হচ্ছে ব্রেকফাস্টের ওয়েট করছি। ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়বো। তারপরে পুরো দিনটা কি করি বাকিটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। টাটা। আর তারপরে দেখো এই যে এখন হচ্ছে যাব নিচে। ভেবেছিলাম যে আমাদের রুমে খাবার আসবে, তবে এদের ডাইনিংয়েই হচ্ছে যেতে হবে ব্রেকফাস্টের জন্য। তো সেই জন্য আর কি একবারে লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়বো। ওখান থেকে একবারে ব্রেকফাস্ট করে তারপরে হচ্ছে দীঘার উদ্দেশ্যে বেরোবো। আর এই বাচ্চাগুলো দেখো, এরা যে এত আনন্দ করছে, আমাদের বড়দের থেকেও এরা বেশি আনন্দ করছে। প্রায় বলতে গেলে 2 বছর পরে এরা মিট করেছে। যদিও আমাদের একই জায়গাতেই বাড়ি, তবে যেহেতু ওদের পড়াশোনা থাকে, এটা ওটা থাকে, তো সেই জন্য দুই বন্ধুর সাক্ষাৎ খুব একটা হয় না। তো তারপরে দেখো আমরা উপরে ওই সুন্দর জায়গাটাতে কিছু ফটোশ্যুট করে নিলাম সবাই মিলে, যাতে কিছু স্মৃতি হয়ে থেকে যায়। তো এই ব্লগগুলোও সেই রকম ইনফরমেটিভ কিছুই নেই বা সেরকম তোমাদের দেখানোর মতোও কিছু নেই, শুধু জাস্ট আমার মেমোরি ক্রিয়েট করার জন্য আর কি এগুলোকে আমি ধরে রাখছি। এর আগেও আমি যতবার ট্যুরে গেছি চেষ্টা করেছি অল্প কিছু হলেও হচ্ছে কিছু মেমোরি রেখে দিতে, যেগুলো লাইফ টাইমের জন্য থেকে যাবে। আর আর বহু বছর পরে এগুলোকে যখন দেখবো তখন কিন্তু এমনিতেই মনটা ভালো হয়ে যাবে, বা মনে করতে পারবো যে এখানে গেছিলাম, এই কাজগুলো করেছিলাম। তো সেই কারণেই আর কি আমি এখানকার জিনিসগুলো সব শ্যুট করে আমার মেমোরিতে রেখে দিচ্ছি। আর আজকে যে আউটফিটটা পরেছি এটা কিন্তু আমার পুরনো। ওই যে তোমাদেরকে বলছিলাম না যে এখানে আসবো বলে, সেরকম কিছুই আমার কেনা হয়নি। ওই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে একটা ব্যাগ কিনেছি, জুতো কিনেছি, একটা সানগ্লাস কিনেছি, তবে ব্যাগ জুতো কোনোটাই এখানে আমি আনিনি, শুধুমাত্র সানগ্লাসটা এনেছি। তো কি বলতো, ট্যুরে গেলে যেহেতু খুব ঘোরাঘুরি করতে হয়, বিশেষ করে বেশি করে পায়ে হাঁটা প্রয়োজন হয়, তো সেই জন্য ফ্যাশনের থেকে যে জুতোগুলো কমফোর্টেবল সেই জুতোগুলোই আমি বেশি পরতে পছন্দ করি। তো সেই কারণে আমি যে চপ্পলটা পরে এসেছি ওটাই কিন্তু আমি বাড়িতে পরি। আর ওই একটা চপ্পলই কিন্তু আমি এখানে নিয়ে এসেছি। তো ওটা জলে বলো, তারপরে রুমের মধ্যে বলো, সব জায়গায় কিন্তু খুব ভালোভাবে পরা যায়। তো তারপরে আমরা বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে এই যে রিসর্টের ডাইনিংয়ে চলে এসেছি। তো এখন ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে আজকে ছিল এখানে লুচি, ঘুগনি, তার সঙ্গে ছিল পোহা, আর ছিল ডিম সেদ্ধ, ফ্রুট স্যালাড, আর ছিল ব্রেড আর বাটার। তো এই যে ওরা ব্রেড আর বাটার নিয়েছে, তবে আমার সবসময় হচ্ছে লুচিটা বেশি পছন্দ হয়। ব্রেড আর বাটার তো বাড়িতে খুব সহজেই তৈরি করে খাওয়া যায়, তবে লুচি তরকারি করতে গেলে একটু সময় লাগে। তো সেই জন্য দেখবে বেশিরভাগ সময়ই আমি ব্রেকফাস্টে লুচিই খেয়েছিলাম। তো তারপরে এদিকে আমাদের প্লেট ধরে নিয়ে চলে এলাম আর এখন হচ্ছে ব্রেকফাস্টটা করে নেব। আর তারপরে আমরা দীঘাতে পৌঁছে গেছি। তো এখানেও আমাদের রুম খুঁজতে গিয়ে একটু ঘোরাঘুরি করতে হয়েছিল, যেহেতু আমরা উইকেন্ডে এসেছি, তো সব রুম আর কি বুক ছিল। আর যেটা সব থেকে বেশি প্রবলেম হচ্ছিল যে আমরা একটা দিনের জন্য বুক করতে চাইছিলাম, তো সেই কারণে ওরা একটা দিনের জন্য দিতে চাইছিল না, তবে কিছু একটু এক্সট্রা পেমেন্ট করে আর কি আমরা এই রুমটা নিয়েছি একদিনের জন্য। তো দেখো রুমটা ভীষণ স্পেসিয়াস আর ভীষণ বড় একটা ব্যালকনি রয়েছে সাইডে, আর বাথরুমটাও খুবই ভালো। তো ওই রিসর্টের রুমগুলো ভালো ছিল, তবে ওটার থেকে এটা একটু বেশি কস্টলি। আর জানো তো, হোটেলের রিসেপশনে যে লোকগুলো থাকে তারাই এদেরকে বলে দিয়েছে যে উপরে সুইমিং পুল আছে। তো সেখান থেকেই এরা তো খুব খুশি, খুব ওখান থেকেই আর কি আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছে। আর আমার ছেলেটা ওই যে ব্যাগটা টেনে টেনে তুলছে, কি ওকে রেডি করিয়ে দিতে হবে, ও পুলে নামবে। তো আমরাও সেই মতো করে, যেহেতু লেট করে ফেলেছি, তো তাড়াতাড়ি করে রেডি হয়ে যাব হচ্ছে পুলে।
তো তার আগে রুমটা যেহেতু অগোছালো হয়ে যাবে তাই ভাবলাম যে আগে থেকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এই যে ভীষণ সুন্দর ডেকোরেশন করা আর কি। আর এটা ছিল এই যে ব্যালকানিটার কথা বলছিলাম, এটাও ভীষণ বড়। আর চলো এবার তোমাদেরকে বাথরুমটা দেখায়। তো বাথরুমটাও তো স্পেসিয়াস তো বটেই, তাছাড়াও এই বাথরুমে যে ফিটিংসগুলো রয়েছে মানে ট্যাপ, শাওয়ার, এগুলোতে জলের স্পিডটা এত বেশি, খুব ভালো লাগছিলো। তো জলের দেখবে স্পিড না থাকলে স্নান করেও মজা হয় না। তো এটা ছিল একটা প্রিমিয়াম হোটেল, তো সেটাই বুক করা হয়েছে। আর যারা কিপার রয়েছে তারা এসে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে যে এখানে ফ্রিজ রয়েছে, চাইলে আমরা ইউজ করতে পারি। তো হাজব্যান্ড হচ্ছে 4 লিটার জল অর্ডার করেছিল, তো জলগুলোকে এখন হচ্ছে ফ্রিজে রেখে যাব, তারপরে আমরা চলে যাব পুলে। আর হোটেলে ঢুকতেই দেখতে পেলাম যে একটা বোর্ডে লেখা রয়েছে যে সুইমিং পুল ড্রেস ম্যান্ডেটারি, মানে আমরা যে সমস্ত পোশাক পরে এসেছি বা যে সমস্ত পোশাক নিয়ে এসেছি সেগুলো পরে কিন্তু পুলে নামা যাবে না। আমাদেরকে সুইমিং পুলে নামতে হলে আলাদা মানে সিনথেটিকের পোশাক পরতে হবে। সেটা যদি আমার থেকে থাকে তো ভালো, আর যদি না থেকে থাকে তাহলে ওদের থেকে আমাদেরকে বাই করতে হবে। তো সেই মতো করে আমরা এখন যাচ্ছি উপরে, কি দিয়ে কি ব্যাপার সব দেখে আসব। যদি আমাদের ড্রেসগুলোতে ওখানে অ্যালাউ করে তাহলে ওগুলো পরে নামবো, না হলে তো নতুন ড্রেস কিনতেই হবে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর রুম পেয়ে গেছি, আর এখন যাব আমরা পুলে। তো আজকে আর বিচে চান করবো না, আজকে পুলেই নামবো। এদের উপরে নাকি পুল আছে, বাচ্চাদের আলাদা বড়দের আলাদা। তো চলো গিয়ে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর এই যে অনেক মানে খুব সুন্দর একটা রুম পেয়েছি, খুব ভাল লাগছে। তো চলো। আর এদিকে তো হাজব্যান্ড টেনশনে পড়ে গেছে যে সুইমিং পুল ড্রেস পরে নামতে হবে, না জানি আমার বউকে কি না কি পরতে হবে। তো তার জন্য আর কি ওকে ডেকে নিয়ে এই যে ছাদে চলে এলাম। তো তারপরে এখানে দেখো ভিউটা এত সুন্দর, যেহেতু রুফটপে হচ্ছে সুইমিং পুলটা, তো সেই জন্য এখানকার ভিউটা ভালো। আর যেদিকেই তাকাচ্ছি সেদিকেই হচ্ছে সমুদ্র দেখতে পাচ্ছি। তো এই পাশের ভিউটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এখানে সুইমিং পুল কস্টিউম বা টি শার্ট, ট্রাউজার মানে শর্টসগুলো, ওগুলো সব পাওয়া যাচ্ছে। তো এখানেই চুজ করছিলাম যে কোনটা কি পরা যায়। তো আমার তো এই যে সব থেকে বড় সাইজ XXLটা আমার ফিট হয়ে যায়, তো ওখান থেকেই আমি একটা পছন্দ করে নিলাম। আর হাজব্যান্ডকেও একটা পছন্দ করে দিলাম। তো ও পিঙ্কটাই পছন্দ করলো, তো আমাদের দুজনের হচ্ছে সেম সেম হয়ে গেছিলো। সেই সঙ্গে বাচ্চাদের জন্য মানে আমাদের সবার জন্যই ওখানে সুইমিং পুলে নামার জন্য এই যে কস্টিউম নেওয়া হলো। আর এখন আমরা এই যে রেডি হয়ে নিয়েছি। উপরেও চেঞ্জিং রুম ছিল, তবে আমরা নিচে এসে আমাদের রুমে এসে আর কি রেডি হয়ে নিলাম। তো এখন এই যে ছেলেও দেখি ও আগে থেকেই নেমে গেছে আমি আসার আগে। আর ছেলের যখন ওই 3 থেকে 4 বছর বয়স তখন ওকে হচ্ছে সুইমিংয়ে দিয়েছিলাম, সুইমিং শেখার জন্য। তো সেখানে না ও কন্টিনিউ করেনি, ভীষণ কান্নাকাটি করতো। তো কয়েক মাস যাওয়ার পরে ও বন্ধ করে দেয়। তবে ওই কয় মাসে যেটুকু ও শিখেছিল সেটুকুই মনে রেখেছে। তো সেগুলো নিয়েই ও খুব লাফাঝাফা করছে, মানে ডুব দিতে জানে বা একটুখানি হলেও মানে সাঁতার কেটে এদিক সে থেকে ওদিক যেতে পারে। আর এখানে জলের লেভেলটা এতটাই ছিল যে আমাদের সঙ্গে যে বাচ্চাগুলো এসেছে তাদের ওই যে দেখতেই পাচ্ছ বুক পর্যন্ত জল। আর বাচ্চাদের জন্য সাইডে আলাদা একটা পুল রয়েছে, তো এটার থেকে ওটার ডেপথ একটু কম। তো ওই জলের লেভেলটা এতটাই কম যে ওরা দুটোতেই আর কি স্নান করতে পারছে। তো এই যে ও তো ভীষণ খুশি, সেই সঙ্গে আমরাও। আর এখানে যেহেতু জোরে জোরে গান বাজছে তাই বাচ্চারা তো সুইমিংয়ের সঙ্গে সঙ্গে নাচটাও করে নিচ্ছিল। তো সবাই মিলে ভীষণ এনজয় করেছি। আর সেই সঙ্গে বেশ কিছু ফটো ভিডিও তুলে নিয়েছি, যেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখো হাজব্যান্ড হচ্ছে ওর সাঁতারের যে স্কিলগুলো আছে সেগুলোই আর কি দেখাচ্ছে। আর হাজব্যান্ডের ছোটবেলাটা যেহেতু গ্রামেই কেটেছে, মানে ওই 5 বছর পর্যন্ত হচ্ছে গ্রামে থেকেছে। আর নিজেদের যেহেতু পুকুর ছিল, তো সেই জন্য সাঁতারটা খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছে। আর এদিকে দেখো আমি আর ছেলে তো ভীষণ আনন্দ করছি। আর দুঃখের বিষয় এটা হলো যে আমি সাঁতার কাটতে জানি না। তো হাজব্যান্ড বলছিল যে সামনেই যেহেতু আমার ছেলেকে সুইমিংয়ে ভর্তি করাবো, তো সেই সঙ্গে আমাকেও ভর্তি হয়ে যেতে। সত্যি কথা, যে জিনিসটা জানা থাকে সেটা কিন্তু কোনো না কোনো দিন কাজে এসেই যায়। তবে যে জিনিসটা জানি না সেটাও কিন্তু না জানার কারণে অনেক মন খারাপ হয়। তো সেই কারণে আজকে আমার ভীষণভাবে মনে হচ্ছিল, একটু যদি সাঁতারটা শিখতাম, একটু যদি সাঁতার কাটতে পারতাম, তাহলে না জানি আরও কত মজা করতাম। তো যাই হোক, এখানে ওই যে উপর থেকে জল পড়ছিল, তো সেই জলটারই একটু ফিল নিচ্ছিলাম। আর এখন বেশ অনেকটা সময় আমরা কাটিয়ে ফেলেছি পুলের মধ্যে। হচ্ছে স্নান করে নিয়েছি আর ঘড়িতে বাজছে 3:30। তো আমরা এখানে পৌঁছেছিলাম ওই 12টার মতো। তো 12টার সময় এসে তাড়াতাড়ি করে চেঞ্জ করে পুলে নেমে গিয়েছিলাম। তো ওখান থেকে আসতেই আর কি এত সময় লেগে গেছে, বাচ্চারা তো উঠতেই চাইছিল না। খুব এনজয় করেছি আমরা সবাই। তোমরা দুজনেই চলে আসো এদিকে। খুব এনজয় করেছি আমরা সবাই। তো এরকম করলে আমি কিন্তু ঘুষি মারবো মুখে। কিরকম মাংকির মতো লাগছে, বলবে কি বিচ্ছিরি দেখতে ছেলেটা। তো এই যে এরা তো পুল থেকে উঠতেই চাইছিল না,
তো এদেরকে অনেক কষ্টে তোলা হয়েছে, তারপরে এখন একে একে স্নান করে এই যে ফ্রেশ হলাম। তো হাজবেন্ড আর হ্যাঁ আবার যাবে ওরা সন্ধ্যাবেলা, মানে লাঞ্চ করে তারপরে ওরা আবার নামবে। হ্যাঁ, তো এখন হচ্ছে আমার হাজবেন্ড আর দাদা গেছে হচ্ছে ওই ওদের ডাইনিং এ কি কি মেনু আছে দেখতে, যদি এখানে ভালো লাগে তো এখানে খাবো, না হলে হচ্ছে বাইরে কোথাও খাবো। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, টাটা। তো তারপরে আমরা চলে এসেছি এই হোটেলের ডাইনিংয়ে, আর এটা ছিল একটা 5 স্টার হোটেল। আর এই প্রথমবারই হচ্ছে আমার 5 স্টার হোটেলে থাকার সৌভাগ্য হলো। তো তারপরে দেখো এদিকে আমাদের লাঞ্চ চলে এসেছে। তো আজকেও অর্ডার করা হয়েছিল মাটন, ঝুরি আলু ভাজা আর ডাল, সঙ্গে স্যালাড। তো এগুলো তো ছিল যে হাজব্যান্ড আর ওই দাদার খাবার, তবে আমাদের জন্য হচ্ছে বিরিয়ানি অর্ডার করা হয়েছে। তো হাজব্যান্ড আর দাদা তো মাটন নিয়েছে, তবে আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি। তো এই খাবারগুলো তো রেডিই ছিল, তো এই খাবারগুলো ওনাদেরকে সার্ভ করে দিয়েছে। তবে বিরিয়ানিটা হতে যেহেতু একটু সময় লাগে, তো সেই কারণেই হচ্ছে বিরিয়ানিটা পরে এসেছিল। তারপরে আমরা বাইরের একটা দোকান থেকে এই যে আইসক্রিম, কোক এগুলো খেয়ে নিলাম। আর এখন চলে এসেছি রুমে। তো এখন হচ্ছে আবারও রেডি হয়ে যাব হচ্ছে জগন্নাথ মন্দিরে, যে কারণের জন্যই হচ্ছে আমাদের এই দীঘাতে আসা, না হলে তো আমরা মন্দারমণিতেই থেকে যেতাম। তো গত বছর যখন দীঘা এসেছিলাম তখন তো ওই মন্দিরটা ওপেন হয়নি, তাই আর কি আমাদের দেখা হয়েছিল না। তবে ঠিক করেছিলাম যে নেক্সট টাইম যখনই যাব তখন একবার হলেও মন্দিরটা দেখে আসব। তো সেই কারণেই এখন একটু বিকাল বিকাল করেই বেরিয়ে পড়ছি, যদিও এখন তাড়াতাড়ি বেলাটা চলে যাবে, যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। তো সেই কারণেই আর কি খেয়ে এসে আর না বিশ্রাম করিনি, রেডি হয়েই হচ্ছে বেরিয়ে পড়েছি। আর তারপরে টোটো ধরে আমরা চলে এলাম এই যে মন্দিরে। আর এই ভিড়ভাড়টা দেখলেই না আমার ব্রিদিং প্রবলেম শুরু হয়ে যায়। সত্যি বলতে আগে যেরকম ভিড়ভাড়টা একটু লোকজন বেশি পছন্দ হতো, তবে এখন কিন্তু এই ভিড়ভাড়টা লোকজন আমার একেবারেই ভালো লাগে না। তো টোটো থেকে নেমে এত লোকজন দেখে আমার প্রায় সাফোকেশন শুরু হয়ে গেছিল। তো ভিতরে এসে এই যে খোলামেলা জায়গায় একটু দাঁড়িয়েছি। আর হাজবেন্ড আর ওই দাদা ছেলেরা যেহেতু অন্য গেট দিয়ে ঢুকছিল, তো ওদের জন্য এখানে ওয়েট করছিলাম। তারপরে এখানে এসে দাঁড়াতে না দাঁড়াতেই দেখো কেমন সন্ধ্যা নেমে এসেছে। আর সন্ধ্যার পরে যেহেতু লাইটগুলো জ্বালানো হয়, তো জায়গাটা দেখতে ভীষণ ভালো লাগে। আর এখানে ওই যে একটু পদ্ম পুকুর মতো করেছে। তো কি জানো তো, পুরীর জগন্নাথ মন্দিরে গেলে যেরকম একটা ভক্তি আসে, মনের মধ্যে একটা ফিলিংস আসে, তো এখানে আমার সেই জিনিসটা একেবারেই হচ্ছিল না। পুরো ব্যাপারটা একদম মেকি মনে হচ্ছিল। তারপরে ওখানে কিছুক্ষণ ঘুরে ফটোশ্যুট করে এই যে আমরা হোটেলে ফিরে এলাম। এখন যেতে চেয়েছিলাম একটু বিচ মার্কেটে, তবে বাইরে গিয়ে আবারও ফিরে এলাম, কারণ হলো কি ঝড় উঠেছে সঙ্গে বৃষ্টি। তো সেই জন্যই এখন কিছুক্ষণ ওয়েট করব, বৃষ্টিটা থামলেই তারপরে হচ্ছে দীঘার যে বিচ বা মার্কেট। আমরা এখন মন্দির থেকে চলে এলাম, তো বাইরে একটু হালকা হাওয়া দিচ্ছিল। আর তো এখন যাব আমরা বিচের ধারে। তো বাইরে খুব হাওয়া দিচ্ছিল, আমি চুলটা তো খুলে গেছিলাম, তো রুমে এসে চুলটা বেঁধে নিলাম। আর হচ্ছে একটুখানি ফ্রেশও হলাম। তো ভেবেছিলাম একটু বিচ মার্কেটে যাব, তো কি হয়েছে, ঝড় উঠেছে সঙ্গে বৃষ্টি। তো ঘরে বসে আছি, এখনো ফ্রেশ হয়নি। ভাবছি বৃষ্টি থামলে একবার হলে যাব মার্কেটটায়, কিছু টুকিটাকি কেনাকাটা করব, কালকে সকালে যেহেতু বেরিয়ে যাব। তো এখন হচ্ছে মন খারাপ হচ্ছে, সারা দিন পার হয়ে গেছে, আর এখন রাত পেরোলেই হচ্ছে বাড়ি চলে যেতে হবে। তো তার জন্য ভীষণ মনটা খারাপ করছে। তো চলো আবার যখন মার্কেটে যাব তখন আবার দেখা হচ্ছে, টাটা। তো তারপরে জানো ঝড় বৃষ্টি তো আর থামেইনি, আর অনেকটাই রাত হয়ে গেছিলো, আমাদের আর বিচ মার্কেটে যাওয়া হয়নি। তো এখানে আমরা রাতের ডিনার বলে নিয়েছিলাম। তো ছেলের জন্য নুডলস বলা হয়েছিল, আর আমাদের জন্য বাটার নান আর চিলি চিকেন। তবে ছেলের খাওয়ার পরেও যেহেতু একটু নুডলস রয়ে গেছিলো, তো সেটা আমি আর হাজব্যান্ড খেয়ে নিয়েছি। আর এখানে এই যে নান আর চিলি চিকেনটা আমরা শেয়ার করে নিচ্ছি। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।